এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একত্রে দুটি নল দিয়ে চৌবাচ্চাটি জল পূর্ণ করতে সময় কত লাগবে? অর্থাৎ এখানে প্রশ্ন বলা হয়েছে যে এ একটা নল, বি একটা নল। এই বি নলের 4 গুণ ক্ষমতা হচ্ছে এ নলের, মানে এ নল যে সময়ে জল পূর্ণ করতে পারবে মানে 15 মিনিটে, তার 4 ভাগ সময়ে বি নল পারবে, কারণ বি নলের ক্ষমতাটা কম, এ নলের বেশি। কত বেশি? 4 গুণ, তার মানে এর 4 ভাগ। তাহলে এখানে 15 মিনিটে এ নলটা কত পারছে? 15 মিনিটে কত অংশ করছে? 1 অংশ। একটা চৌবাচ্চা পূর্ণ করা মানে 1 অংশ। তাহলে 1 মিনিটে কত? 1/15। এখন এটা এ নল হলো, বি নল কত করবে তাহলে 1 মিনিটে? এর 4 ভাগ করবে। যে অংশটা 1 অংশ, অর্থাৎ যে অংশটা আমাদের এ নলটা পূর্ণ করছে 1 মিনিটে, তার 4 ভাগ পূর্ণ করতে পারবে, 4 ভাগ। কারণ তার এইখানে শর্তটা দেওয়া হয়েছে যে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এ নল 4 গুণ বেশি পূর্ণ করতে পারবে। কার থেকে? বি নলের থেকে। তার মানে উল্টো দিক থেকে বললে বি নলটা এ নলের 4 ভাগ কাজ করতে পারবে। তার মানে এইখানে হচ্ছে 1/60। এখন দুজন যদি একসাথে করে, এ আর বি, তাহলে একসঙ্গে করলে 1 মিনিটে কত করবে? টোটাল যোগ 1/15 যোগ 1/60। ভগ্নাংশের যোগ করলে কত পাবো? 60। 4 15 60, 60 1 60, তাহলে 5/60। 5 1 5, 5 12 60, মানে হচ্ছে 1/12। একসঙ্গে যখন করছে এ আর বি, তখন আমাদের এখানে 1 মিনিটে তারা কত অংশ পূর্ণ করছে? 1/12। তার মানে 12 মিনিটে সে করতে কত পারবে তারা? 1 অংশ, 12 মিনিটে 1 অংশ কাজটা করবে, অর্থাৎ চৌবাচ্চাটা পূর্ণ করবে। তার মানে আমাদের এখানে বি নাম্বার অপশানটা হচ্ছে সঠিক উত্তর।